আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটি আইফোনের 14 প্লাস মোবাইল আছে। এই মোবাইল ফোনটি ডেড। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ডেড মোবাইল ফোন আসলে ডিজিটাল চার্জারে কি রিডিং শো করলে মূলত কি প্রবলেম আমরা আইডিয়া করতে পারি। কারণ এটি মোবাইল ফোন আসার সময় আমরা সর্বপ্রথম ডিজিটাল চার্জারে লাগিয়ে চেক করে থাকি। তো ডিজিটাল চার্জারে ওখানে অনেক সময় অনেক রকমের রিডিং নেয়। কোন রিডিং এর উপরে কি প্রবলেম হয় এই বিষয়টা যদি আমাদের খুব সহজে জানা হয়ে যায়, তাহলে কাস্টমারকে বলতেও আমাদের সুবিধা হয় এবং কাজটাও আমরা খুব সহজেই করতে পারবো। তো এরকমই এই মোবাইল ফোনটি হঠাৎ বন্ধ হয়ে গেছে, কাস্টমার বলতেছে। এখন আমাদের কাছে নিয়ে এসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল চার্জারে কি অবস্থায় দেখাচ্ছে। আর যেকোনো ডেড মোবাইল ফোন আসুক না কেন আপনার কাছে, আইফোনের যেকোনো মডেল মানে 6 থেকে শুরু করে 17 প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের প্রথমে এই চেকগুলো যেগুলো আমরা ধাপে ধাপে একটার পর একটা দেখাবো আপনাকে, ওভাবে চেক করবেন। তো এইটা আমরা এখন ডিজিটাল চার্জারে দেখবো। চলুন, তো সর্বপ্রথম এটা আমরা এখন ডিজিটাল চার্জারে দেখে নিই যে কি দেখাচ্ছে। ডিজিটাল চার্জার আমরা চার্জে লাগাবো। সব দেখেন মোবাইল ফোন ফিটিং করা থাকবে, কোনো খোলা দরকার নাই। সর্বপ্রথম আমরা ডিজিটাল চার্জারে চেক দিই। তো চলুন প্রথমে ডিজিটাল চার্জারে এখানে কানেক্ট করে আপনাকে দেখাবো। তো এই হচ্ছে আমার মোবাইল ফোন। দেখেন আমি ডিজিটাল চার্জারে এই হচ্ছে যে কানেক্ট করলাম। কানেক্ট করার পর দেখেন আমার ডিজিটাল চার্জারে টোটালি কোনো রেসপন্স করছে না, কোনো কিছু শো করছে না। এটা হচ্ছে যে আমাদের এই মোবাইলটাতে এই প্রবলেম। দেখেন আমি কেবল ঘুরিয়ে গাড়ি লাগাচ্ছি, কোনোভাবেই কানেক্ট পেয়েছে না। আমি যদি আরেকটা ভালো মোবাইল কানেক্ট করি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে এই হচ্ছে আমার একটি ভালো মোবাইল ফোন। আমি এটা এখন চার্জে লাগাই। চার্জে লাগার পর এই চার্জে লাগলাম। এখন আমাদের চার্জারে এখানে ঠিকই একটা অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এটা মোবাইল রানিং মোবাইল আছে। এই যে আমাদের রানিং মোবাইল। তো এই রানিং মোবাইলে ঠিকই অ্যাম্পিয়ার নিচ্ছে। কিন্তু এটি যে আমাদের ডেড অবস্থায় এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে, এটাতে কোনো অ্যাম্পিয়ার বা কিছুই নিচ্ছে না। ১-২ কিছুই নিচ্ছে না। এটাই হচ্ছে যে প্রবলেম। তো চলুন এটা কি প্রবলেম বিস্তারিত জানি। তো এখন দেখলেন যে আমাদের ডিজিটাল চার্জারে চার্জে লাগানোর পর কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, কোনো রেসপন্স করছে না। এরকম আইফোন 6 থেকে শুরু করে আইফোন 17 প্রো ম্যাক্স পর্যন্ত যতগুলা মোবাইলের ভিতরে পড়তেছে বা আছে, তো সমস্ত মোবাইল যদি এরকমই আপনারা পান, আপনাদের ডিজিটাল চার্জার লাগানোর পর কোনো অ্যাম্পিয়ার শো করছে না, তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার মাদারবোর্ডে 99%ই শর্ট আছে। এটা প্রাইমারি লাইন শর্ট হতে পারে, আবার সেকেন্ডারি লাইন শর্ট হতে পারে। তো এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রাইমারি ল্যান বা সেকেন্ডারি ল্যান এটা 100% মানে 100%ই আমরা ধরি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, অনেক আইফোন আমরা দেখেছি যে চার্জারে কোনো অ্যাম্পিয়ার টানে না। কিন্তু ওই আইফোনটাতে দেখা গেছে অনেক সময় ব্যাটারি লুজ কানেকশন বা ব্যাটারিটা হাত থেকে পড়ার পর কোনো অনেক সময় আছে যে দীর্ঘদিন ব্যবহার করা মোবাইল ফোন, অনেক সময় তো ডিসপ্লে বা ব্যাটারি ম্যাটারি চেঞ্জ করার সময় লাগিয়েছে কিন্তু ওর স্টিলটা লাগায়নি, নাট টাইট দেয়নি। হাত থেকে মোবাইল ফোন পড়ে গেলে আবার অনেক সময় কি হয়, ওই ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেলে বা এক সাইড লেগে আছে এক সাইড লেগে নেই, তখন আবার চার্জে লাগালে কিছু রেসপন্স করে না। তো ওটা খুব কম হয়। কিন্তু 99%ই আপনার মোবাইল ফোন যদি চার্জারে কোনো কিছু শো না করে, এটা আপনার মাদারবোর্ড শর্ট। এটা আপনাকে সিওর। ওই শর্ট অনুযায়ী তখন আপনি কাস্টমারের কাছে বিল করবেন। বিল করার পর আপনার কাজ শুরু করবেন। তো ধাপে ধাপে ব্যাটারি চেক দিবেন আর সামনে আগাবেন। যদি ব্যাটারি থেকে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি বিল কম নিবেন। ওটা যত বিল বলেছেন বিল নেওয়ার তত দরকার নেই। কারণ আপনাকে তো মাদারবোর্ডের কাজ করতে হয়নি। এটা আমাদের বিবেক অনুযায়ী যেটা দরকার এটা মোবাইল খোলা লাগা, ততটুকু একটা চার্জ নিবেন। তো ঠিক আছে, মূল বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমি এখন এটার প্রথমে ব্যাটারি চেক দেবো, তারপর আস্তে আস্তে আমরা এগোবো এবং সমস্ত কিছু একটা মোবাইলতে আমি দেখানোর চেষ্টা করছি। এরকম প্রবলেম যতগুলো আসবে আপনারা চেষ্টা করবেন এই রুলসটা বা ধারাবাহিকতা মেনটেন করে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ আইফোনে যে কোনো মোবাইল ফোনের সমস্যাগুলো সহজেই নির্ণয় করতে পারবেন। তো চলুন সরাসরি এখন আমরা এটা দেখি মিটার মাধ্যমে চেক করি। চলুন। তো দেখুন এই যে আমাদের মোবাইল ফোন অলরেডি আমি খুলেছি। খোলার পর দেখেন এই যে ব্যাটারি। এখানে প্রথমত আমরা ব্যাটারিটাকে রিমুভ করব। ব্যাটারিটাকে রিমুভ করে আমাদের প্রথম কাজ হবে ব্যাটারির ভোল্টেজ চেক করা। আমাদের একটি মোবাইল ফোন অন করার জন্য যত ভোল্টেজ দরকার সেই ভোল্টেজটা আছে কি নেই। তো এই যে আমাদের ব্যাটারি। তো এই যে ব্যাটারির আমরা মিটারের মাধ্যমে এই ধরলাম। তো অলরেডি দেখেন ব্যাটারিতে কোনো প্রকারের চার্জ নেই বা কোনো অ্যাম্পিয়ার নেই, এখানে টোটালি শো করছে। তার মানে ব্যাটারি চার্জ একবারে জিরো হয়ে গেছে। এখন দেখেন ব্যাটারি চার্জ জিরো হওয়ার পিছনে দুইটা কারণ থাকে। অনেক সময় যদি মাদারবোর্ডে শর্ট থাকে তখনও কিন্তু ব্যাটারি চার্জ টাইনা জিরো করে দেয়। আবার অনেক সময় যদি ব্যাটারি অনেকদিন ধরে মোবাইল ফোন ব্যবহার করেনি রেখে দিয়েছে এরকম হয়, তখন আস্তে 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 অনেক সময় ব্যাটারি জিরো হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে আছে ব্যাটারি টোটালি খারাপ হয়ে গেছে, তখনও জিরো হয়। তখন বুঝতে পারলাম যে আমাদের ব্যাটারি জিরো, কিন্তু এখানে কোনো কিছু অ্যাম্পিয়ার শো করছে না, মানে একবারে জিরো। তো আমরা এখানে কুইক চার্জারের মাধ্যমে চার্জ উঠিয়ে দেখব। ওটা হচ্ছে একটা বিষয়। তো ওটার পাশাপাশি আমরা চাইলে এখানে কি করতে পারি যে আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, এই ব্যাটারি কানেক্টরে তো আমাদের যে রিডিং পাওয়ার কথা সেই রিডিংটা তো আসতে হবে। আমরা সেই রিডিংটা আছে কি নাই আমরা একটু চেক দিয়ে নিই। তো দেখুন মিটার এখন আমরা ডায়োড মোডে এসে কি করলাম আবার চেক দেবো। দেখেন ডায়োড মোডে আমরা ধরলাম এদিকে একটা কাটা এদিকে কাটা। দেখেন এদিকে সরাসরি 1
0101 শো করছে। কারণ যেখানে আমাদের 900, 1000, 1200, 14, 1500 এরকম আসার কথা, সেখানে 1, 2 আসছে, মানে যে 1 শো করছে। আবার আমরা যদি কাঁটাটাকে উল্টো করে ধরি, তাহলে দেখেন এদিকেও কিন্তু আমাদের ওই একই আসছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার মাদারবোর্ডটা ফুল শর্ট হয়ে গেছে, মানে ব্যাটারি কানেক্টরে আমরা ফুল শর্ট পাচ্ছি। এটা আমরা বুঝতে আর বাকি থাকলাম যে আমার মাদারবোর্ডে শর্ট আছে। আমরা সাপোজ যদি দেখেন অন্য ভালো মাদারবোর্ড মাপি, তখন কিন্তু আমরা দেখবো যে এরকম থাকবে না। আমি আর একটা আপনাকে মাদারবোর্ড মেপে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের আরেকটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আমরা একটু মেপে দেখি কি দেখাচ্ছে। দেখেন এখানে 370 প্লাস রিডিং আছে। আবার এদিকেও আমরা উল্টো করে দেখি, দেখেন এই দেখেন প্রায় 1000 আমরা ধরতে পারি। তার আমি যেটা বললাম যে 1900 এরকম তো রিডিং শো করতে হবে। তার মানে এটার ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট নেই, কিন্তু আমাদের এই মোবাইল ফোনটার শর্ট আছে। তাহলে আমরা যেটা বললাম যে ডিজিটাল চার্জার লাগানোর পরে যদি কোনো অ্যাম্পিয়ার শো না করে, তাহলে আমার ব্যাটারি কানেক্টরে শর্ট আছে, এটা বুঝতে হবে। তাহলে আমরা মিটারের মাধ্যমে শর্টটা অলরেডি পেয়ে গেছি মেপে। এখন প্রথমত আমাদের এখন প্রধান কাজ হবে মাদারবোর্ড বডি থেকে রিমুভ করার। আমরা সবকিছু এখন রিমুভ করে নিই। বডি থেকে রিমুভ করার পর আমাদের এই ব্যাটারি কানেক্টর ডায়াগ্রামের মাধ্যমে আমরা সহজে প্রথমে দেখে নেব, যেটা হচ্ছে আমাদের আইফোন 14 প্লাস মডেল। তো ডায়াগ্রামের সাহায্যে দেখে নেব যে এই ব্যাটারির যে পজিটিভ কানেকশন ওটা কোন কোন এরিয়ার কাছে গেছে। তখন যেটুকুর ভিতরে গেছে আমরা ওই জায়গাটাতে শর্ট চেক দেবো, এবং ওখানকার যে কম্পোনেন্টগুলো শর্ট হয় সেগুলো আমরা ফোকাস দেবো। তো প্রথমত আমি মাদারবোর্ডটাকে সুন্দরভাবে এখান থেকে খুলে নিই, তারপর আমরা এটা দেখবো। এবং এটার পাশাপাশি আমরা চাইলে আর একটা বিষয় দেখতে পারি, আমরা এটার পাশাপাশি ডায়াগ্রামটা দেখিনি যে এটার শর্টটা কোন সাইডে গেছে। চলুন তো আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। দেখুন আইফোন 14 প্লাসের আমি অলরেডি বিট ম্যাপ ওপেন করছি, কারণ আমাদের শর্টটা খুব সহজেই দেখতে পাবো বিট ম্যাপের সাহায্যে। কারণ বিট ম্যাপে আমরা এক জায়গায় ক্লিক করলে বিভিন্ন জায়গায় তখন আমাদের কি দেখিয়ে দিবে যে কোথায় কি আছে। তো আমরা প্রথমত দেখে নিই, এই হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভ কানেকশন। তাহলে আমি এখন যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখবো এই হচ্ছে যে জুম করে ক্লিক করে, এই ক্লিক করার পর দেখেন এখানে ছোট্ট দুটো কম্পোনেন্টের কথা বলেছে। তারপর এই লেয়ারের ভিতর দিয়ে আবার চলে গেছে সরাসরি এই সাইডে। দেখেন অপর পিঠে, মানে যেখানে যে সাইডে পাওয়ার আইসি আছে সেটা চলে গেছে। তার মানে আমাদের মাদারবোর্ডের অপর পিঠে, মানে অপর সাইডে চলে গেছে। দেখেন এই কানেক্টর আছে প্লাস পাওয়ার আইসি, এখানে চার্জিং আইসি ব্যবহার হয়েছে। এতটুকুর ভিতরে আমাদের শর্টটা দেখাচ্ছে, এবং ওই শর্টটা আনুষ্ঠানিক আর কোথাও যায়নি, এরকম আর কোনো আইসির কাজ বা কোথাও গেছে এরকম দেখাচ্ছে না। তার মানে এখান থেকে পাওয়ার আইসি থেকে এই চার্জিং আইসি এতটুকুর ভিতরে কিন্তু আমাদের শর্টটা আছে। এবং পাওয়ার আইসির পাশে দুইটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারে দেখেন এখানে পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটার এবং একটা রেজিস্টর আছে, এবং এই রেজিস্টর দিয়ে তার মানে পাসিং হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখান থেকে আবার পাওয়ার আইসির ভিতরে। তার মানে ওই পাওয়ার আইসি চার্জিং আইসি এতটুকুর ভিতরে আমাদের প্রবলেমটা আছে। তো ঠিক আছে, আমি প্রথমত মাদারবোর্ডটাকে রিমুভ করি। রিমুভ করার পর আমরা আবারও এই জায়গাগুলো প্রথমত ফোকাস দেবো। তাহলে আপনি দেখেন এখান থেকে খুলে নেওয়ার পর বা স্কিমেটিকটা বা ডায়াগ্রামটা দেখার কারণে কি সুবিধা হলো, দেখেন আমাদের মাদারবোর্ডের লেয়ার কিন্তু এখন খুলতে হবে না। কারণ মাদারবোর্ডের আমরা আপার বোর্ডে দেখেন লাগা আছে কি এদিকে ব্যাটারি কানেক্টর, এবং মাদারবোর্ডের অপর পিটি লাগানো আছে কিন্তু আমাদের এই পাওয়ারের আইসি চার্জিং আইসি। যদি আমাদের এগুলো থেকে প্রবলেমটা পেয়ে যায়, তাহলে আমাদের এই মাদারবোর্ডের লেয়ার খোলা লাগবে না। লেয়ার না খুলে সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এই লেয়ারের ভিতরে কোনো আমরা প্রবলেম কোনো আইসির কাছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো চলুন মাদারবোর্ডটা রিমুভ করে আমি বাকি প্রসেসিংটা আবার আপনাদেরকে দেখিয়ে দিই।